Good day viewers, welcome to a new episode of Full Head 2020. In this episode, I will show you what are the weekly checks you should do on Freefall Lifeboat as a marine engineer. ভিউয়ার্স, ছবিতে যে ফ্রিফল লাইফবোটটি দেখতে পাচ্ছেন, এই লাইফবোটের কি আইটেম উইকলি চেক করতে হবে তা প্র্যাকটিক্যালি আমরা দেখতে যাচ্ছি। ফার্স্ট, ইউ শুড ইনফর্ম ব্রিজ বিফোর অ্যান্ড আফটার ডুইং এনি রুটিন চেকস অ্যান্ড মেনটেনেন্স অন লাইফবোট। লাইফবোটগুলোর হাল সাধারণত ফাইবার গ্লাস রেইনফোর্স প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি হয়। ব্রিজ থেকে মাস্টারের কনফার্মেশন পাওয়ার পরই আমরা লাইফবোটের লঞ্চিং এরিয়াতে চলে আসব। এরপরই আমরা লাইফবোটের ব্যাটারি চার্জারের জন্য যে ইলেকট্রিক্যাল কেবল রয়েছে তা ডিসকানেক্ট করব। এরপর লাইফবোট বোর্ডিং যে ওয়াটার টাইট ডোর রয়েছে সেটা খুলে অ্যাটলিস্ট 5 to 10 মিনিট অপেক্ষা করব, যাতে এর ভেতরটা ভালোভাবে ভেন্টিলেট হয়ে যায়। ভেন্টিলেশন প্রসেসটা চলার ফাঁকে আমরা চেক করে দেখব যে লাইফবোট সিকিউরিং যে অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে সেটা লক পজিশনে আছে কি না, যেমন বোথ সাইডে টার্ন বাকল এবং এর সেফটি পিনগুলি লক পজিশনে আছে কি না। এছাড়াও বোথ সাইডে যে ল্যাশিং লিভারগুলি রয়েছে সেগুলিও তার পজিশনে লক আছে কি না সেগুলি চেক করে দেখতে হবে, যাতে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি লাইফবোটটি লঞ্চ না হয়ে যায়। এবার খুব সাবধানে লাইফবোটের ভেতরে প্রবেশ করব। এরপর লাইফবোট ইঞ্জিনের উপরের কাভারের লকগুলি খুলে কাভারটাকে রিমুভ করব, যাতে লাইফবোট ইঞ্জিনের বিভিন্ন চেকস আমরা করতে পারি। এবার এই লাইফবোট ইঞ্জিনের সাম্প অয়েলটি চেক করব। সাম্প অয়েলের কারেক্ট লেভেল মেনটেন করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং কারেক্ট গ্রেড ব্যবহার করাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা ইঞ্জিনের যে কুলেন্টটা রয়েছে সেটার লেভেলটা চেক করব যে ঠিক পজিশনে আছে কিনা লেভেলটা। এরপর আমরা লাইফবোট ইঞ্জিনের ফুয়েল অয়েল যে রিজার্ভ ট্যাঙ্কটি রয়েছে সেটার লেভেল চেক করতে হবে। লাইফবোট ইঞ্জিনের প্রি চেকসগুলো শেষ হবার পরে আমরা লাইফবোটের স্টিয়ারিং স্ট্যান্ড এবং অপারেটিং স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এখান থেকে আমরা লাইফবোটকে স্টার্ট করে দেখব যে লাইফবোটের ইঞ্জিন এবং এর স্টার্টিং ব্যাটারির অপারেশন ফাংশনাল আছে কি না। এক্ষেত্রে বোথ লাইফবোট ব্যাটারি ইউজ করে আপনাদের দেখতে হবে যে লাইফবোট ইঞ্জিনটি ঠিকমতো স্টার্ট হচ্ছে কি না। এছাড়াও লাইফবোট ইঞ্জিনের হেড স্টার্ট মুভমেন্ট ঠিকমতো আছে কি না সেটাও আপনাদের চেক করে দেখতে হবে। আপনারা সকলেই এই ইনফরমেশনটি জানেন, তারপরেও আমি রিপিট করছি যে অ্যাজ পার সোলাস লাইফবোট ইঞ্জিনের জন্য যে ফুয়েল ট্যাঙ্কটি রয়েছে তার ক্যাপাসিটি এমন হতে হবে যাতে লাইফবোট ইঞ্জিনটি 24 আওয়ার্স ফুল স্পিডে রান করতে পারে। মেইন সুইচকে এবার অফ থেকে রান পজিশনে নিয়ে আসব। এরপর 2 নম্বর ব্যাটারিকে অফ থেকে অন সিলেক্ট করব। এরপর গিয়ার রিলিজ বাটনটি প্রেস করে ইঞ্জিন কন্ট্রোল লিভারকে নিউট্রাল এবং ম্যাক্সিমাম হেডের মাঝখানে রাখব। এবার ইঞ্জিন স্টার্ট বাটনটিকে ততক্ষণ প্রেস করে রাখবো যতক্ষণ না ইঞ্জিন স্টার্ট হয়। লাইফবোট ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে এর প্রপেলার শেফটের হেড মুভমেন্টটা চেক করতে হবে। লাইফবোট ইঞ্জিন বন্ধ করার জন্য এই স্টপ লিভারকে পুল করতে হবে এবং এই পুল করার সাথে সাথে ফুয়েল কাট অফ হয়ে যাবে এবং লাইফবোট ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে। এভাবেই লাইফবোট ইঞ্জিনের হেড স্টার্ট মুভমেন্ট চেক করতে হবে। মনে রাখতে হবে পানিতে না নামানো অবস্থায় লাইফবোট ইঞ্জিনকে 5 মিনিটের বেশি রান করা ঠিক হবে না। স্টিয়ারিং টেস্টের জন্য প্রথমে আমি স্টিয়ারিং হুইলকে পোর্ট এবং স্টারবোর্ড ডিরেকশনে রোটেট করাচ্ছি। এই রোটেট করা অবস্থায় আমাদের চেক করতে হবে যে রাডার স্টকটি স্টিয়ারিং হুইলের মুভমেন্টের সাথে সাথে ঘুরছে কি না।
ইমার্জেন্সি স্টিয়ারিং অপারেশনের জন্য এই ইমার্জেন্সি টিলারটি রাডার স্টকের উপর ফিট করে নর্মাল স্টিয়ারিংকে বাইপাস করে অপারেট করতে হবে। উইকলি চেকের জন্য আমাদের এবারের আইটেম হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট টেস্ট। প্রথমে মেইন সুইচ অন করব, এরপর আমরা কেবিন লাইটটি চেক করে দেখছি যে সবগুলি কেবিন লাইট জ্বলছে কিনা। এরপর আমরা কম্পাস লাইট চেক করে দেখব যে কম্পাস লাইটটিও ঠিকমতো জ্বলছে কিনা। এরপর আমরা সার্চ লাইটটি অন করে দেখব যে সার্চ লাইটটি জ্বলছে কিনা। এরপর লাইফবোটের বাইরে যে ক্যানোপি লাইটটি রয়েছে সেটি ঠিকমতো জ্বলছে কিনা চেক করে দেখব। যে কোনো টক্সিক অ্যাটমসফিয়ারে লাইফবোটটি পুরোপুরি এনক্লোজ অবস্থায় এর ফুল ক্যাপাসিটি মানুষসহ এবং ইঞ্জিন ফুল রানিং কন্ডিশনে যাতে 10 মিনিট চলতে পারে এরকম এয়ার সাপ্লাই ক্যাপাসিটি থাকতে হবে। এটি লাইফবোটের এয়ার প্রেশার কন্ট্রোলার। এই এয়ার প্রেশার কন্ট্রোলার দিয়ে লাইফবোটের ভেতরে এয়ার প্রেশারকে মেনটেন করা হয়। লাইফবোটের মেইন এয়ার সিলিন্ডারের প্রেশার 160 বারের নিচে হতে পারবে না। এই সমস্ত এয়ার পাইপ রেগুলেটরকে আমাদের ভিজুয়াল চেক করতে হবে যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা। উইকলি ওয়াটার স্প্রে চেকের মধ্যে রয়েছে মেইন ওয়াটার সাপ্লাই ভালভ অপারেট হচ্ছে কিনা, সি ওয়াটার ইনলেট ভালভ লিভারটা ফ্রি আছে কিনা, স্প্রে নজলগুলো ক্লিয়ার আছে কিনা, ড্রেন লাইনটি ক্লিয়ার আছে কিনা, স্প্রে ডিফ্লেক্টরগুলি ড্যামেজ হয়েছে কিনা এগুলো। এটি লাইফবোট ডেভিডের অপারেটিং স্ট্যান্ড। এখান থেকে লাইফবোট ডেভিড হোয়েস্টিং এবং লোয়ারিং করা যায়। উইকলি চেকের ভিতরে এখানে আমাদের দেখতে হবে যে এই স্ট্যান্ডের কাছে কোনো ধরনের হাইড্রোলিক অয়েল লিক করছে কিনা, হাইড্রোলিক হোসগুলোর ভিজুয়াল কন্ডিশন কেমন রয়েছে তা একবার দেখতে হবে। এছাড়াও হাইড্রোলিকের জন্য যে পাইপগুলো র্যামের দিকে চলে গেছে সেই হাইড্রোলিক র্যামের কন্ডিশন, ওখান থেকে কোনো লিকেজ আছে কিনা সেগুলো উইকলি চেক করতে হবে। এটি লাইফবোট ডেভিড অপারেটিং হাইড্রোলিক পাম্প ইউনিট। এই ইউনিটটি সাধারণত স্টিয়ারিং গিয়ার রুমে থাকে। এখানে উইকলি চেকের মধ্যে আমাদের দেখতে হবে যে এই ইউনিটের যে অপারেটিং অয়েল ট্যাঙ্ক রয়েছে সেই অয়েল ট্যাঙ্কের লেভেলটি ঠিক আছে কিনা। এছাড়াও লাইফবোট ইঞ্জিন অপারেটিং পোস্টার, ওয়াটার স্প্রে অপারেটিং পোস্টার, এয়ার সাপ্লাই সিস্টেম অপারেটিং পোস্টার লাইফবোট অপারেটরের সিটের আশেপাশেই পোস্টেড থাকতে হবে। লাইফবোটের কমন মেনটেন্যান্সের জন্য যে টুল বক্সটি রয়েছে সেটি তার ঠিক পজিশনে আছে কিনা সেটি দেখতে হবে। My dear viewers, this is the end of today's presentation. If you have any query, please let me know. Once again, please subscribe my channel and stay tuned with me. Thank you.